আজকের যুগে স্মার্টফোনের স্ক্রলে একটি ক্লিক আর দরজায় কুরিয়ার সার্ভিসের কলিং বেলের শব্দ, ব্যাস পছন্দের পণ্যটি হাতের মুঠোয়। এই যে আধুনিক ডোর স্টেপ ডেলিভারি বা হোম ডেলিভারি নিয়ে আমরা এতটা রোমাঞ্চিত, এর আদিরূপ কিন্তু লুকিয়ে আছে আমাদের গ্রাম বাংলার সেই পরিচিত লেস ফিতাওয়ালাদের ঝুড়িতে। আজ যে অ্যাপের নোটিফিকেশন আমাদের সজাগ করে দেয়, কয়েক দশক আগেও সেই একই কাজ করত ফেরিওয়ালার হাতের ঝুনঝুনি কিংবা দরাজ কলায় হাক, লেইস ফিতা লেইস। আসলে লেস ফিতাওয়ালারা ছিলেন সেই আমলের জীবন্ত ই কমার্স। পার্থক্য শুধু একটাই, আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অ্যালগোরিদম দেখি, আর তখন মেঠোপথের সেই ফেরিওয়ালার বাক্সে দেখা যেত রঙিন স্বপ্নের আলপনা। প্রযুক্তির এই জয় জয়কারে লেস ফিতাওয়ালারা হয়তো দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন, কিন্তু তাদের সেই দুয়ারে সেবা দেওয়ার দর্শনটি আজ বিশ্বজুড়ে অনলাইন শপিংয়ের ভিত্তি হয়ে টিকে আছে। স্মৃতির ধুলো ঝেড়ে সেই সেকালের হোম ডেলিভারি ম্যানদের গল্পটাই আজ নতুন করে বলবো। লেস বা ঝালর তৈরি শিল্পের শেকড় পোতা আছে ইউরোপে। ধারণা করা হয় 1500 শতাব্দীর শেষ দিকে ইতালিতে এবং বেলজিয়ামে হাতে তৈরি লেসের প্রচলন শুরু হয়। তৎকালীন সময়ে এটি ছিল আভিজাত্যের প্রতীক। রাজপরিবার এবং অভিজাত শ্রেণীর পোশাকে সৌন্দর্য বাড়াতে এর ব্যবহার হতো। শিল্প বিপ্লবের সময় যখন যন্ত্রের সাহায্যে প্রচুর পরিমাণে লেস ও ফিতা তৈরি শুরু হলো, তখন ইউরোপীয় বণিকরা এগুলো এশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করতে শুরু করে, ফলে তা সাধারণ মানুষের নাগালে আসে। বাংলায় এই প্রাচীন পেশার প্রচলন ঘটে মূলত ব্রিটিশ আমলে। বিলেতি পণ্য যখন বাংলার বাজারে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন থেকেই রঙিন ফিতা আর লেসের প্রতি বাঙালি নারীদের আকর্ষণ তৈরি হয়। বাংলায় এই পেশার প্রসারের মূল কৃতিত্ব দেয়া যায় ব্রিটিশ শাসনকালকে। ইংরেজরা যখন বাংলায় তাদের কলকারখানায় তৈরি রঙিন ফিতা, জড়ি এবং নানা কারুকাজ করা সুতি ও সিল্কের লেস নিয়ে আসে, তখন বাঙালি নারীদের মধ্যে এর ব্যাপক চাহিদা তৈরি হয়। তৎকালীন বাঙালি সমাজ ছিল মূলত পর্দানশীল। সম্ভ্রান্ত এবং মধ্যবিত্ত পরিবারের নারীদের বাজারে গিয়ে কেনাকাটা করার প্রচলন ছিল না। এই সুযোগটি কাজে লাগিয়ে একদল উদ্যমী মানুষ সেই রঙিন বিলেতি পণ্যগুলো ঝুড়িতে ভরে সরাসরি নারীদের অন্দরমহলে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। এভাবেই ভ্রাম্যমাণ লেস ফিতা বিক্রেতা বা ফেরিওয়ালা পেশার উদ্ভব হয়। একজন লেস ফিতাওয়ালার হাতে থাকতো কাচের বাক্স, কাঁধে থাকতো বড় কাপড় দিয়ে মোচকা বাঁধা একাধিক বাক্স কিংবা মাথায় বেতের ঝুড়ি। তাদের সংগ্রহে থাকতো নারীদের প্রসাধন ও সাজসজ্জার এক বিশাল সম্ভার। রঙিন সিল্কের ফিতা, খোপার কাটা, ক্লিপ ও রাবার ব্যান্ডের মতো চুলের সরঞ্জাম, স্নো, পাউডার, আলতা, সিঁদুর, কাজল এবং আয়না বোঝাই প্রসাধনী সামগ্রী। বাদ যেত না রেশমি চুড়ি, পুতির মালা, কানের দুলের মতো অলংকার, সুই সুতা, সেফটি পিন এবং জামায় লাগানোর বিভিন্ন কারুকাজ করা লেস। অন্তর্বাসও থাকতো সেই বাক্সে বন্দি রঙিন দুনিয়ায়। লেস ফিতা বিক্রেতাদের বিক্রির ধরন ছিল বেশ বৈচিত্র্যময়। তারা নির্দিষ্ট কোনো সুরে হাঁক দিতেন অথবা হাতে থাকা একটি ছোট্ট ঝুনঝুনি বাজিয়ে নিজেদের উপস্থিতি জানান দিতেন। গ্রামের অনেক ক্ষেত্রে নগদ টাকার বদলে চালের বিনিময়ে পণ্য কেনা হতো। এই পেশাটি দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল এই বিনিময় প্রথা। সে সময় গ্রামের অনেক নারীদের হাতে নগদ টাকা থাকতো না, কিন্তু ঘরে ধান বা চাল থাকতো। লেস ফিতাওয়ালারা টাকার পরিবর্তে ধান বা চালের বিনিময়ে পণ্য দেওয়া শুরু করায় এটি দ্রুত একটি স্থায়ী গ্রামীণ পেশায় রূপ নেয়। গৃহিণীরা এক কৌটা বা এক পোয়া চাল দিয়ে পছন্দের ফিতে বা আলতা কিনে নিতেন। এই ফেরিওয়ালারা আসা মানেই ছিল পাড়ার নারীদের এক জায়গায় জড়ো হওয়া। পণ্য দেখার ছলে চলত হাসি, ঠাট্টা আর এক পশলা গল্প। সময়ের বিবর্তনে এই রোমান্টিক পেশাটি এখন জাদুঘরে ঠাঁই নিচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর গ্রামে গ্রামে স্থায়ী প্রসাধন সামগ্রীর দোকান গড়ে ওঠায় ফেরিওয়ালাদের চাহিদা কমেছে। সারাদিন রোদে পুড়ে পায়ে হেঁটে পণ্য বিক্রি করে যে সামান্য লাভ হয়, তা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে সংসার চালানো অসম্ভব। ফলে এই পেশার মানুষেরা বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকে পড়েছেন। অন্যদিকে আধুনিক বিবর্তনে ফেরিওয়ালার ঝুড়ি থেকে স্মার্টফোনের স্ক্রিনে জায়গা করে নিয়েছে একসময়ের গ্রাম বাংলার জনপ্রিয় এই পেশা।
আধুনিক অনলাইন শপিং এবং ই কমার্সের প্রসার এই পরিবর্তনের প্রধান কারণ। এখন আর দুপুরের কড়া রোদে ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হয় না। ফেসবুক বা ই কমার্স সাইটগুলো এখন আধুনিক যুগের ডিজিটাল লেস ফিতাওয়ালা। লেস ফিতাওয়ালার মূল বৈশিষ্ট্য ছিল দুয়ারে পণ্য পৌঁছে দেয়া। আজকের ডেলিভারি রাইডাররা ঠিক সে কাজটিই করছে, তবে আরও যান্ত্রিক এবং পেশাদারভাবে। আগে চলত বিনিময় প্রথা, আর এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক নিমিষেই টাকা পরিশোধ করা যাচ্ছে। ফলে কালের বিবর্তনে বিলুপ্তির পথে সেই চিরচেনা ডাক লেইস ফিতা লেইস। হরেক রকম চুড়ি, ফিতা, কানের দুল। লেইস ফিতাওয়ালারা কেবল একজন বিক্রেতা ছিলেন না, ছিলেন গ্রাম বাংলার সহজ সরল জীবনের এক জীবন্ত অনুষঙ্গ। আধুনিকতার চাকচিক্যে রঙিন ফিতেগুলো হয়তো আরও উজ্জ্বল হয়েছে, কিন্তু ফেরিওয়ালার সেই মায়াবী ডাক আর ঝুনঝুনির শব্দ আজও আমাদের যান্ত্রিক জীবনে স্মৃতির মণিকোঠায় রয়ে গেছে। আমাদের আদি হোম ডেলিভারি ব্যবস্থার সেই মহান কারিগররা হারিয়ে গেলেও তাদের রেখে যাওয়া সেবার ধারণাটি আজ বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। এই